শোষ কন্যা দেয় ওই ড্যাপের বিচি, ওই সাপ্লাই যে ড্যাপ হয় সেই ড্যাপের বিচি খই বাজবো। শাপলার ফল এই দিয়ে সেই দিয়ে কই আমরা ড্যাপ, এই দিয়ে এই ড্যাপের বিচি দিয়ে আমরা খই বাজবো। খই বাজলে মোয়া করব। দেখি এখন হবে না কি খই তার ঠিক নাই। ওই শাপলার ফল হয়, সেই একটা বিচি, এইরকম গোল একটা বিচি, সেই বিচিটা আমরা বাইর করগে পাকলে পর ওইটা বাইর করগে শুকাতে ছিলাম, ধুইয়া শুকা দিয়ে টিয়ে তারপরে এই ধুয়ে দিছি। এখন খই বাজগে আমরা মোয়া করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে লাল ডাটা হয়েছিল সেই বীজ রাখছি, এইরকম করে বীজ হয়। একটু শুকাইলে বাইর করবো। এই যে এই বীজই লাগাইলে পর লাল শাক হবে। বালিটা দিয়ে আমি খই ভাজবো, ঢ্যাপের খই। অল্প লাগবে, অল্পটাই। বালিটা আগে শুকিয়ে নেব, এবার ঝেড়ে নেব বালিটা। বড় বড় কাঁকড় পাথর আছে। এই যে কাঁকড়টা দেবো না, এবার এই বালিটা আমি মিহি বালিটা দেবো। আমার কিছু মাটির দরকার, আমি একটু মাটি নেব এখান থেকে। উনুনের সাইডে দিয়ে দেবো, নাহলে আমার হাতে ছ্যাঁকা লাগে, তার জন্য এই মাটিটুকু দরকার, যাতে আমার হাতে ছ্যাঁকা না লাগে, তার জন্য। দাও তাড়াতাড়ি দাও। বালিটা গরম হয়ে গেছে, এবার আমি এই বীজগুলো দিয়ে দেবো। এটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে সব পালিয়ে যাবে। এই দেখুন খই কি সুন্দর, মনে হচ্ছে কি সাবুর দানার মতন হয়েছে। মা এটা নেন, আপনি দিয়ে দেবেন অল্প অল্প করে। হ্যাঁ ব্যাস, ঢাকা দাঁড়ান, হয় না। এটা অনেকে দেখেছে, অনেকেও দেখেনি। পালিয়ে যায় সব।
এটা এই শাপলা জল থেকে তুলে নিয়ে বড় বড় যেটা পাকা সেটা তুলে নিয়ে এসেছি, নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে এই বীজটা বের করে তারপর 2-3 রোদে শুকিয়েছি, শুকিয়ে রেখে তারপরে বাটা করছি। কি সুন্দর, বাহ 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 বাহ, একটাও খাচ্ছে না। বালি লাগবে আরো, নিলে পড়তে এই যে এর চাউল হয়, এই যে যদি আবার সেই অভাবের সময় মানুষে কি করবে, সেই সময় এই পুকুরটা তুলগে আনগে, এই যে রোদে শুকাইয়া ধুইয়া তারপরে কুটগে, ছোট টিকিতে কুটগে এইরকম চাউল বার করগে মানুষে ভাত রান্না করকে ও খাইছে। এই ছালটা হয়ে গেলে ডলা তেলে বাইরে এই ছালটাই হয়ে, সেই কদু দানের চাউল যেরকম ওই রকম চাউল বাইরে এই যে এই যে এই যে বাইরে এসে পড়বে। এটা ধরেন, এই যে চাউল হয়েছে, সেইগুলো হয়েছে ভিতরে ওই রয়েছে। আমাদের খোল ভাজা হয়ে গেছে। খই আমাদের হয়ে গেছে, এইবার এইটাকে দিয়ে আর একটা জিনিস তৈরি করব, চলুন দেখবেন। ওয়াদা করবে না, শুধু শুধু তুমি ওয়া দিয়ে ই কর। এবার আমি এই খইটা দিয়ে মোয়া তৈরি করব। এটা গুড়, নরম নরম ঝোলা গুড়। খই দিয়ে একবারে সঙ্গে সঙ্গে বানাতে
এবার আমি খইটা দেব। আস্তে 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 দাঁড়ান। এবার হাত ধুয়ে রেডি হন। খুব বড় বানাতে হবে না। ডাবের মোয়া বানানো হয়ে গেছে, এইবার আমরা খাইয়ে দেখবো। আপনারাও একটা খান। আপনারা বাড়ি বানাইয়ে খাইয়ে দেখবেন। দারুণ সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর। খাইয়ে ভালো লাগলে আপনারা কবেন কেমন হয়েছে। পাই না তো কে আগে খেতে পারে মা? কে আগে খেতে পারে? আমারও তো দাঁত ভালো আছে। আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।